তো এখন আমি যে সাবজেক্টের উপর কাটা বলবো এসএলএসটি এই 2025 ফিলোজফি সাবজেক্টে ভ্যাকান্সি 2016 তুলনায় হিউজ পরিমাণ বেড়েছে, প্রায় 3 গুণ ভ্যাকান্সি বেড়েছে আমি যা দেখলাম। কারণ এখানে আনরিজার্ভ ভ্যাকান্সি 2016-তে ছিল 151 মেল ফিমেল, আর ফিমেল হচ্ছে 20, এসটি 39 ফিমেল মেল আর ফিমেল হচ্ছে 5, এসসি ছিল 128 আর এদিকে 25, ওবিসি এ 53-3 আর ওবিসি বি হচ্ছে 42-6 মেল ফিমেল। আর বাকিগুলো আমি সেভাবে ধরছি না, তা মোটামুটি 500 600 500 অ্যাপ্রক্স হয়তো ভ্যাকান্সি ছিল, 100 200 300 400 500 400 মতো ভ্যাকান্সি ছিল মোটামুটি 2016-তে। এবার 2025-এ সেই ভ্যাকান্সিটা গিয়ে দাঁড়িয়েছে 1161, প্রায় 3 গুণ ভ্যাকান্সি বেড়েছে। তাহলে 3 গুণ যদি ভ্যাকান্সি বেড়ে থাকে আর পিজি লেভেলে, তার মানে এই যে 3 গুণ মানে 400 থেকে 800 ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এখানে জব পাবে। মানে 2016 ইন সার্ভিস ছাড়াও 800 ক্যান্ডিডেট জব পাবে, এবং 800 আমি ধরছি যে 1.6, তাহলে 1.6 800 হচ্ছে প্রায় 500-র কাছে। তাহলে এই 500 + 800 8 পাচ্ছে 1300 প্লাস মাইনাস এখানে ইন্টারভিউ কল পাবে। তাই হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এখানে এই ফিলোজফি সাবজেক্টে পিজি লেভেলে ইন্টারভিউ কল পাবে। এবং কাট অফটা 2016-তে যেটা ছিল আনরিজার্ভ মানে জেনারেল হচ্ছে মেল ফিমেল 82 81, মানে খুব একটা ডিফারেন্স হয়নি। তারপরে ওবিসি এ ছিল 78 77, এটা আউট অফ 90-র মধ্যে আমি কাট অফটা বলছি 2016-তে যেটা ছিল। ওবিসি বি 2016-তে ছিল 78 77, প্রায় সেম গেছে। ওবিসি এ বি এবারও সেমই যাবে, তা কাট অফটা আমি বলবো। তার আগে এসসিটা ছিল 75 মেল আর ফিমেল ছিল 72, এসটিদের ক্ষেত্রে 50। তো এই গেল 2016-র কাট অফ। এবং 2016-র ভ্যাকান্সির তুলনায় যেহেতু অনেক বেশি ভ্যাকান্সি এখানে আছে, মানে তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের তুলনায় সব থেকে বেশি ভ্যাকান্সি বেড়েছে এই ফিলোজফি সাবজেক্টে। যেহেতু এটা এইচএস লেভেলে পড়ানো হয় আর পিজি লেভেলে এই 9-10 লেভেলে পড়ানো হয় না সাবজেক্টটা, তা সেই অনুযায়ী এখানে কাট অফ 2016-তে কিন্তু ভালোই ছিল। কিন্তু এবার কিন্তু কাট অফটা তুলনামূলক, যেহেতু 55 পরীক্ষা হয়েছিল আর 35 ছিল একাডেমিক, অতটা কাট অফ কিন্তু এবার যাবে না, তুলনামূলকভাবে কাট অফ কমবে। সেই কাট অফটা আমি বলছি। এই ভ্যাকান্সি এখানে আনরিজার্ভ ভ্যাকান্সি হচ্ছে 401 আর ফিমেল হচ্ছে 66, এসটিদের ক্ষেত্রে 58 10, এসসিদের ক্ষেত্রে 201 33, এটা অনেকটা বেড়েছে, প্রায় ডবলের কাছে। ওবিসি এবিউ প্রায় ডবলের কাছে ভ্যাকান্সি বেড়েছে। আর যেটা নতুন অ্যাড হয়েছে ইডাব্লিউএসটা টোটালি তো আমাদের ইন সার্ভিস ছাড়া এখানে টোটালি ফ্রেশার ক্যান্ডিডেট ঢুকবে। তাহলে এখানে 96 16 3 2 প্রায় 120টার কাছে ভ্যাকান্সি আছে। তা বিষয় হচ্ছে 2025-এ যে ফিলোজফি কাট অফটা হওয়া উচিত বা আমার যেটা প্রেডিকশান সেটা হচ্ছে যে মেল আনরিজার্ভ মেল ফিমেল যেটা হবে সেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে, যেহেতু এখন 2016-তে দেখেছিল 1.4 1:1.4, কিন্তু এবার দেখা হবে 1:1.6। সেই অনুযায়ী একটা ভ্যাকান্সি অনেকটা ইনক্রিজ করেছে। আবার কাট অফটা তুলনামূলকভাবে কমবে। 60 নম্বরের এক্সাম হয়েছে রিটেন, আর আমি 10 নম্বর ইন সার্ভিসে একাডেমিক যদি ধরিও, তাহলে আরেকটা বিষয়, অনেক ক্যান্ডিডেট যারা মাদ্রাসায় এক্সাম ভালো দিয়েছে তারা কিন্তু এই এসএলএসটিতেও এক্সাম কিন্তু ভালো দিয়েছে। তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি জব পেয়ে গেছে এবং এখানেও এক্সাম দিয়েছে, তারা কিন্তু এখানে আসবে না। তাহলে সেখান থেকে কিছুটা ভালো ক্যান্ডিডেট যদি বাদ দেওয়া হয়, তাহলে আউট অফ 70-র মধ্যে ইন সার্ভিসে যদি 10 আমি ধরি, তাহলে মোটামুটি 45 হায়েস্ট এই 60টার মধ্যে কোশ্চেন করতে পারে, এবং ওটা ম্যাক্সিমাম। তাহলে ওটাই তো কাট অফ হবে সেরকম কোনো নিশ্চয়তা নেই। কাট অফ একটা অন্য লেভেলে হয় যে হায়েস্ট অ্যান্সার এখানে যদি কোনো ইন সার্ভিস করে 45 থেকে 50, তাহলে সে হয়তো 10 পেয়ে 60 হবে। কিন্তু তার বাইরেও 800 ফ্রেশার ক্যান্ডিডেট এখানে নিউ জব পাবে। তাহলে 8 আর ওদিকে 1.6, ঠিক আছে, 480 এক্সট্রা 800 আর 1280, প্রায় 1300 ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউ। সেই হিসাবে কাট অফটা আমার যেটা প্রেডিকশান সেটা হচ্ছে যে এটা 48 কি 9 হতে পারে বা 50 হতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা আমি আনরিজার্ভ মেলদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। 38 যদি কোনো ইন সার্ভিস পায় তাহলে 38, আর এদিকে হচ্ছে 10, তাহলে 48। আচ্ছা, এটাকে একটু বাড়ানো যাবে, কিন্তু ভ্যাকান্সি যেহেতু অনেকটা বেড়েছে ফ্রেশাররাও পাবে, সেই হিসাবে ঠিকই আছে। 49 আমি ম্যাক্সিমাম ধরছি, আর এদিকে হচ্ছে ফিমেলদের 46, ঠিক আছে। এটা গেল আনরিজার্ভ। তাহলে আনরিজার্ভদের হচ্ছে এটা। তারপরে ওবিসি এ এটার ভ্যাকান্সি অনেকটা ইনক্রিজ করেছে। সেই তুলনায় আমি যেটা দিয়েছি 45 এবং 42, এটা
হবে 47 আর ফিমেল হবে 45। এটা গেল ওবিসি এ। নেক্সট আসছি ওবিসি বি। ওবিসি বি আর ওবিসি এ যেহেতু এখন প্রায় মিক্স হয়ে আছে, সেই হিসাবে এই কাট আপটা ওবিসি বি এর ক্ষেত্রে একটু বাড়বে। এটা আমি 47 কি 8 হতে পারে, আমি 48 করছি, আর ফিমেলদের ক্ষেত্রে 46। এটা গেল ওবিসি বি। আর আনরিজার্ভদের ক্ষেত্রে এটা 46টা আমাকে 47 করতে হবে, ঠিক আছে। মোটামুটি এরকম আনরিজার্ভ মেল ফিমেলদের কাট আপ হচ্ছে 49 আর ফিমেলদের হচ্ছে 47। ওবিসি এ মেল 47, ফিমেল 45। ওবিসি বি মেল 48, ফিমেল 46। এবার আসছি এসসি। এসসিদের ভ্যাকান্সি যেটা ছিল তার প্রায় ডবল হয়েছে, এবং তুলনামূলকভাবে আগের থেকে কাট আপ একটু কম হবে, যেহেতু অনেক ফ্রেশার ক্যান্ডিডেট চাকরি পাবে। তাহলে এখানে ওবিসি এ 40 এবং এসসি মেল হচ্ছে 42 হবে, আর ফিমেল হচ্ছে 40। এই গেল এসসিদের কাট আপ। আর নেক্সট হচ্ছে এসটিদের ভ্যাকান্সি তুলনামূলক কিছুটা বেড়েছে, খুব বেশি বাড়ে নাই, তাও প্রায় ডবলের কাছেই বেড়েছে। তাহলে এসটিদের এখানে কাট আপ হবে মেল 38 আর ফিমেল হবে 35। তা মোটামুটি এরকমই যাবে কাট অফ 2025-এ ফিলোজফি সাবজেক্টে। আমি যেটা নেক্সট ভিডিওতে কাট অফ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশটা আমাকে অনেকে রিকোয়েস্ট করছে তাড়াতাড়ি দেওয়ার জন্য, বা আমার সাবজেক্টে আমি 9-10টা একটা র্যাঙ্ক সিস্টেমে দেবো। আর তোমরা যদি আমাকে জানিও যে এই আদার্স যে সাবজেক্টগুলো আমি দিলাম কাট অফ, এগুলো র্যাঙ্ক সিস্টেমে যদি আমাকে বলো, তাহলে আমি এটা র্যাঙ্ক সিস্টেমে কাট অফ বা কত র্যাঙ্ক পর্যন্ত কাট অফটা কতটা হতে পারে সেরকম একটা আমি প্রেডিকশান দেবো, ঠিক আছে।